আশীর জন্য তো একটু সকলে একটু এগিয়ে আসুন। অনেক ভক্ত আসছে। যদি হয় সুজন পেতুল পাতায় 1000 জন আসুন, একটু আগে আগে আসুন। আসুন, ঠিক আছে, আসুন। তিনি ভ্রমণ করছিলেন বিভিন্ন জায়গায়। তা বিশেষ করে মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নেওয়ার পরে সতীমাতার নির্দেশ ছিল, তার মায়ের ইচ্ছা ছিল যে বাবা তোর কাছ থেকে তো আমি আর কিছুই পেলাম না, কেন সন্ন্যাস নিয়েছেন, তো তুই বাবা শেষ আমার একটা ইচ্ছা একটু রাখবি। তো বলি কি মা, তোমার কি ইচ্ছা বলো। তো তখন চৈতন্য মহাপ্রভুকে মা বললেন যে তুই পুরীতে কি করো, অবস্থান করো। তাহলে কি হবে, আমার তো কেউ নেই। বড় ছেলে বিশ্বম্ভর, বড় ছেলে হচ্ছে বিশ্বরূপ ছিল, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল, তার তো কোনো খবর আমি কিছুই। আবার কি হলো, তখন আবার কি হলো, মায়ের মন খুব দুঃখী। তা লাস্টে সতীমাতা বলল কমসে কম তুই আমার ছোট পুত্র বিশ্বম্ভর, আর মহাপ্রভুকে খুব ভালোবাসতেন, খুব প্রাণ ছিল সতীমাতা এবং জগন্নাথ মিশ্রের। ভগবানকে কে ভালোবাসবে, সাক্ষাৎ ব্রহ্ম তিনি, আর এত সুন্দর দেখতে, যেই দেখবে সেই একদম আর কোনো কিছু চিন্তা করতে পারবে না, এতই তার। মহাপ্রভুর তো প্রচারের তার কি অস্ত্র ছিল, মহাপ্রভু যখন প্রচার করতেন তার অস্ত্র ছিল তার রূপ আর তার কথা। যে আমাদের আচার্যরা বর্ণনা করছেন যে হচ্ছে মহাপ্রভু যখন তিনি প্রচার করতেন বলছেন যে মানে বিনা রব, বিনা রব মানে বিনার সুর, বংশীর সুরকেও কি করে হার মানে, কণ্ঠে মধুর ভাষা, তিনি কণ্ঠে এত সুন্দর গান করতেন, কীর্তন করতেন, এত সুন্দর কথা বলতেন। তাহে অবিরাম গায় হরি নাম জাগায়ে প্রেম পিপাসা। সমস্ত জীবের কি হতো, পিপাসা, তাদের যে ক্ষুধার্ত থাকতো, তাদের যে সব কিছু দ্রবীত। তো সতীমাতার ইচ্ছা, তো তখন মহাপ্রভু কি করলেন, এই পুরীতে শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ধামে তিনি কি করলেন, অবস্থান করলেন মায়ের কথা মতো। তা তিনি 18 বছর তিনি এই পুরীধামে অবস্থান করেছিলেন। তা তারপরে তিনি 6 বছর বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য বেরিয়েছিলেন, কেননা তার অনেক ভক্ত তারা অপেক্ষা করেছিল যে কবে মহাপ্রভুর আমি দর্শন পাব। তো মহাপ্রভু তখন ভ্রমণে বেরোলেন। তা ভ্রমণ করতে করতে যখন তিনি প্রয়াগে গেলেন, প্রয়াগে একটা জায়গা আছে, আপনারা যদি যান, সেখানে মহাপ্রভু কি করেছিলেন, এই রূপ গোস্বামী সেখানে যখন গৃহ পরিত্যাগ করে পালিয়ে গেলেন, তা তিনি প্রয়াগে এসে ছিলেন, 1 মাস মহাপ্রভুর কাছে ছিলেন। তো সেইখানে মহাপ্রভু এই রূপ গোস্বামীকে তিনি শিক্ষা দিয়েছিলেন। তা সেটাকে বলা হয় রূপ শিক্ষা। চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় 19 অধ্যায়ে মহাপ্রভু এই শিক্ষা বর্ণনা করেছেন, খুব অপূর্ব শিক্ষা। তাই এর প্রথম থেকে আমি পড়ছি না, আমি 136 শ্লোক থেকে পাঠ করছি। আমরা জাস্ট এই মানুষ্য জীবনের হচ্ছে যে কত মূল্যবান সেটা বর্ণনা করেছেন মহাপ্রভু, আর বিশেষ করে ভক্ত আরো কত মূল্যবান, আর ভক্ত অপরাধ বা ভক্ত বিদ্বেষী হলে তার যে দশা কি, সেগুলো মহাপ্রভু সেখানে সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। রূপ গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু আমার এই জীবনের সাধন কি। তো তখন মহাপ্রভু তাকে
এই শিক্ষা প্রদান করেছিলেন যে তুমি কিরকম আমাদের বৈষ্ণব হওয়া উচিত, আর বৈষ্ণবে কেমন সম্মান করা উচিত, বৈষ্ণবে আমাদের কেমন আসক্তি রতি প্রীতি হওয়া উচিত, খুব সুন্দর বর্ণনা করেছেন। প্রভু কয়ে সোনরূপ ভক্তি রসের লক্ষণ, শত্রু রূপে কহি বিস্তার না যায় বর্ণন। তো মহাপ্রভু অল্প করে বর্ণনা করেছেন সূত্র রূপে, শুধু সূত্রগুলো, কেন এ বিস্তার বলতে গেলে বহু সময় লাগবে। তো চৈতন্য মহাপ্রভু বললেন রূপ ভক্তি রসের লক্ষণ আমি সূত্র রূপে বর্ণনা করছি, তা মন দিয়ে শোনো, বিস্তারিত ভাবে তা বর্ণনা করা যায় না। তা বিস্তার ভাবে বর্ণনা করা, পরাপর শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমার চাখাইতে তার কহি এক বিন্দু। তা মহাপ্রভু বলছেন যে ভক্তিরসের সমুদ্র পারাপার শূন্য এবং গভীর, এই ভক্তিরসের সমুদ্র কেউ পার করতে পারবে না, আর এত গভীর এর একদম শেষেও কেউ যেতে পারবে না, কারণ শক্তি নেই। তার এক বিন্দু আমি তোমাকে কি করছি, সেই সমুদ্র থেকে এক বিন্দু মাত্র তোমাকে আমি বলছি। যদি এক বলতে দিত কি দশা, শুধু এক বিন্দুতেই এরকম দশা, আর যদি বলতো না এক বাকেট দিচ্ছি তাহলে খুব কিরকম হতো। বলছে এক বিন্দু দিচ্ছি, শুধু কি জন্য, চাকানোর জন্য, টেস্ট করার জন্য। যেটা আমরা সবজি টবজি রান্না করি না, যে মেন রাঁধুনি তা সে টেস্ট করে যে লবণ টবণ স্বাদ। তো বলছে আমি তোমাকে শুধু চাখার জন্য এক বিন্দু তোমার হাতে দিচ্ছি। বলছে তার এক বিন্দু আমি তোমাকে আস্বাদন করাতে চাই, এক বিন্দু তোমাকে শুধু আস্বাদন আমি করাতে চাই। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করায় ভ্রমণ। তা তারপরে মহাপ্রভু এই মানুষ্য জীবনের গুরুত্ব বর্ণনা করেছেন, এই মানুষ্য জীবনটা কত মূল্যবান, কত গুরুত্ব, সেটা বর্ণনা করেছেন। যে এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব আছে, তা তার ভিতরে 84 জনিতে ভ্রমণ করছে। তারা কি করছে, 84 জনিতে ভ্রমণ করছে। সেই জীবের আমাদের অস্তিত্ব কতটুকু বর্ণনা করছে। আমরা সবসময় কি করছি, কাম ক্রোধ লোভ ভয়ে নিজেদের কি করছে, অনেক মহান বলে মনে করছে, কিন্তু শাস্ত্রে বলছে তোমার অস্তিত্ব তুমি ভালো করে জানো, আমার কতটুকু অস্তিত্ব। হ্যাঁ তাই না, এখানে বলছেন কেশাগ্র শতেক ভাগ 15% করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী। বলছে জীবের সূক্ষ্ম স্বরূপ কেশাগ্র 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। তা আমাদের যে আমাদের হৃদয়ে আমরা যে পরমাত্মা রূপে আছে, আমরা হচ্ছে জীবাত্মা, তাই তো, আর ভগবান হচ্ছেন, এই জীবাত্মা কতটুকু, বলছে যে আমাদের কেশাগ্র, কেশের একটা অগ্রভাগকে 10,000 ভাগ করা যাবে, করা যাবে, তা 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। তো কতটুকু আমার হচ্ছে অস্তিত্ব, কিন্তু আমরা এতটুকু আমাদের অস্তিত্ব, কিন্তু আমরা বলছি জানিস আমি কি, চিনিস তুই আমাকে, দেখবি আমি কি করতে পারি। তো এই হচ্ছে আমাদের, কিন্তু শাস্ত্রে বলছে তোমার পরিচয় কতটুকু, এই কেশাগ্রকে 10,000 ভাগ করলে তার যে জানি না তো দেখা যাবে কিনা, বলছে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তা, তো সেরকম আমাদের হচ্ছে অস্তিত্ব, সেই বস্তুটা আমার ভিতরে আছে, আর তাতেই আমার এত হাম্বিতম্বি করছি, তাই না, একদম। তো সেই বস্তুটা যদি চলে যাবে সঙ্গে সঙ্গে আমার কি দশা হবে এই শরীরের। চৈতন্য চৈতন্য মহাপ্রভু বলছেন তোমার এরকম হচ্ছে তোমার কি পরিচয়,
তুমি কেশগ্র ভাগের 10,000 ভাগের 1 ভাগ। কত ক্ষুদ্র আমি, এরকম আমাদের কখনো মনে হয় যে আমি কত ক্ষুদ্র? সবসময় মানে আমি, হ্যাঁ আমি একটু ছোট, তুই আমাকে জানিস? তো এরকম হচ্ছে দশা। মহাপ্রভু বলছেন কেশাগ্র শতভাগাংশ, তারপরে উদাহরণ দিয়েছেন কেশাগ্র শতভাংশ শতাংশ দশ দৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপেয় সংকতিত হি চিৎকণা। বলছে কেশের অগ্রভাগকে 100 ভাগ করলে তার 100 শতাংশ সদৃশ স্বরূপই জীবের সূক্ষ্ম স্বরূপ। জীব চিৎকণা ও সংখ্যাতীত। তা হচ্ছে এই সংখ্যাতীত, তার কোনো সংখ্যায় ধরা যাবে, সংখ্যার আসবে না কোনো সংখ্যা, তার পরিমাণ। তার মধ্যে স্থাবরতাই তো বললো জীবের হচ্ছে আমাদের স্বরূপ, আমরা কতটুকু। এবার এর ভিতরে কত রকম 84 লক্ষ জীব আছে। এবার 84 লক্ষ জীবের আবার ভাগ করেছে, কি ভাগ? তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গম এতির জক জল স্থচর বিভেদ। তার মধ্যে স্থাবর আছে এবং জঙ্গম আছে, এই 2 ভেদ। এবং জঙ্গম জীবেদের মধ্যে জলচর, স্থলচর এবং খেচর, এই 3টি বিভাগ রয়েছে। তো 84 লক্ষ জনিদের 2টো ভাগে ভাগ করেছেন, কি কি? স্থাবর আর জঙ্গম। আর সেই স্থাবর জঙ্গমের আবার 2টি ভেদ করা হয়েছে, তার আবার 3টা ভেদ। একটা হচ্ছে কি, জঙ্গম জীবের মধ্যে জলচর আছে, স্থলচর আছে, আবার হচ্ছে খেচর। খেচর মানে যারা আকাশে উড়ে বেড়ায়, আর জলচর মানে যারা জলে থাকে, আর স্থলচর মানে যারা স্থলচর থাকে। এইভাবে ভাগ করেছে। যে আকাশে উড়ে বেড়ায় তারা কিন্তু মাটিতে ঘরবাড়ি বানায় না, তারা আকাশের উপরে গাছে ঠাছে ঘরবাড়ি বানায়। তো এই 3 ভাবে বিভক্ত করেছেন। তার মধ্যে মানুষ্য জাতি অল্প কি অতি অল্পতর, তার ভিতরে মানুষ্য জাতি হচ্ছে খুব অল্প। তার মধ্যে মানুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে মেলেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবার। তো মানুষ্য জাতি খুব অল্প, আবার তার ভিতরে আবার জাতি ভেদ, কি কি না, মেলেচ্ছ, পুলিন, বৌদ্ধ আর সবর, এরকম বিভিন্ন ভাগ করেছেন। তার এইবার যে ভাগ আছেন তার ভিতরে যারা একটু সভ্য মানুষ, তাদের ভিতরে আবার ভাগ আছে কিরকম? বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক, বেদ মুখে মানে, তার মধ্যে কি বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক। তার ভিতরে অর্ধেক কি করে? তারা বেদকে মানে, অর্ধেক বেদ মুখে মানে, শুধু মুখে মানে, কিন্তু কাজের বেলায় নেই। তা বলছে বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক, বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। তা তারা কি করে? বেদ টেদ সব পড়েছে, বেদ মানে, কিন্তু কার্যক্রম সব কি হচ্ছে? বলছে বেদনিষ্ঠ পাপ করে, তা তারা বেদের উল্টো কাজ করে। ধর্ম নাহি মানে, ধর্মকে তারা কি হবে না, মানতে চাইবে। তারা কিসের বড়াই দেবে? পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ। আরে পূর্বপুরুষ তো আমাদের হেঁটে বিভিন্ন জায়গায় যেত না? আগে আমাদের পূর্বপুরুষ গাড়ি ঘোড়া চড়তো। তা তুমি বাবা কেন এখন সাইকেল গাড়ি চড়ছো? পূর্বপুরুষ যদি মানো তো সব মানো। পূর্বপুরুষরাই হেঁটে কোথায় যেত? সব জায়গায় যেত। তা তুমি এখন হেঁটে যাবে? যেরকম আমাদের এখন গ্রাম অঞ্চলে সচরাচর আমাদের একটা সেই পূর্বপুরুষের বড়াই দেওয়া হয়, কি না, তোর বাড়িতে বাবা মারা 1 বছর তোর ঠাকুর পূজা টুজা কিছু সব বন্ধ। আরে বাবা, ভগবানের পূজা, ভগবত ভক্তি, ভগবানের নাম করলে কি করে মঙ্গল হবে?
কেন ভগবান ছাড়া তো কাউকে মঙ্গল করতে পারে না। আমাদের কারো সাধ্য আছে কাউকে মঙ্গল করা? এই ভগবানের নাম কীর্তন, ভগবত ভক্তি, ভগবত কার্যকলাপে কি করে? মানুষকে মঙ্গল করে, মানুষকে পবিত্র করে, মানুষকে উদ্ধার করে। চৈতন্য মহাপ্রভু বলছেন, আমাদের ভগবান কৃষ্ণ বলছেন, সততাং কীর্তন তোমাং যতন্তস্যাদিন। কৃষ্ণ নিজেই বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কিন্তু আমাদের পূর্বপুরুষ বলে গেছে, সেই পূর্বপুরুষের ব্যাধি রেখে আমরা কি বলছি, যে বাবা ওই 1 বছর তুমি শঙ্খ বাজাবে না, কৃষ্ণ নাম আর সব করবে। প্রতিদিন বাজার থেকে মাছ কিনে এনে খাবে, তারপরে ছাগল পাঠা মুরগি যা পাবে বলি দিয়ে খাবে। কিন্তু শুধু ভগবানের নামটার সময় তুমি নিয়ম পালন করবে। ভগবানের নামের সময়, শঙ্খ বাজানোর সময়, ঘন্টা বাজানোর সময় তখন নিয়মটা পালন করবে। আর সব তুমি মোটামুটি মদ বিড়ি সিগারেট যা আছে, পান ধুকতা ঠুকতা যা, মাছ মাংস যা পারো, মোটামুটি চর্ব চর্ষ পুরা গিলবে। শুধু ভগবানের সময়টাইতে ওটা নিয়ম করতে হবে। একদম শাক বাজানো যাবে, একদম ঘন্টা কোন শাস্ত্রে আছে? না পূর্বপুরুষ। তো এই হচ্ছে আমাদের দশা। বলছে বেদ নিষিদ্ধ পাপ করে, তারা কি করবে? ভগবান যা বলে গেছে সেটা করবে না, তার নিষিদ্ধ কি করবে? পাপ করবে। বেদ নিষিদ্ধ পাপ। ধর্ম নাহি গণে, ধর্মের কোনো ধারে বাড়ে আসবে না। সদাচারী জীবনযাপন করবে না, কৃষ্ণ নাম করবে না, কৃষ্ণ ভক্তি করবে না, ভাগবত শ্রবণ করবে না, আর কি করবে না? ভগবানের পূজা পর্যন্ত করবে না। এখানে বলছেন যে ধর্ম নাহি করে, কিন্তু আবার মুখে বলবে আমি সব কিন্তু করি, সব করি। তো এখানে চৈতন্য মহাপ্রভু বলছেন বেদ নিষিদ্ধ পাপ করে, ধর্ম নাহি গণে, তাকে ধর্মের ভিতরে বলা যায়। এগুলো আমাদের কথা না, শাস্ত্রে বর্ণনা করেছে। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, আর যারা ধর্মচারী আছে তার ভিতরে অনেক কর্মনিষ্ঠ। কর্ম মানে তারা অনেক ফলের আকাঙ্ক্ষা করে, নিষ্কাম ধর্ম করে না, নিষ্কাম ভক্তি তারা করে না। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। এই কোটি কর্মনিষ্ঠের ভিতরে একজন জ্ঞানী ব্যক্তি, যে ভালোভাবে তত্ত্বতভাবে উপলব্ধ করতে পেরেছে, সেই হচ্ছে শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত। কোটি জ্ঞানীর ভিতরে অনেক জ্ঞান আছে, কিন্তু সে মুক্ত হতে পারছে না, সে ত্যাগ করতে পারছে না, সে তার আসক্তি থেকে মুক্ত হতে পারছে না। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এই কোটি জ্ঞানীর ভিতরে দুর্লভ, মহাপ্রভু বলছে কৃষ্ণ ভক্ত খুঁজে পাওয়াটা খুবই দুর্লভ। এটা আমি বলছি না, যে প্রভু নিজের মন গড়া বলছি না, স্বয়ং মহাপ্রভু নিজে মুখে বলেছেন। কাকে বলেছেন? রূপ গোস্বামী বলছেন কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্তর মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি মুক্তর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত খুবই দুর্লভ। কেন দুর্লভ সেটা বর্ণনা পরপর পরপর মহাপ্রভু করছেন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্ত যে হবে সে কি হবে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আর সে কি হবে? শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলেই অশান্ত। তা যে কৃষ্ণ ভক্ত, সে প্রথম কি হবে? তার গুণ, সে নিষ্কাম হবে, কামনা বাসনা রহিত হবে, আর সে শান্ত ধীর স্থির হবে। তার কার্যকলাপ দেখলে বোঝা যাবে। আর কি? ভক্তি মুক্তি সিদ্ধি কামী, যারা ভক্তি মুক্তি সিদ্ধি চায় তারা কি? সকলে অশান্ত, তাদের হৃদয় কখনো শান্ত নয়। কেননা
কেন শান্ত নয়? না, তাদের অনেক বাসনা আছে। এইভাবে মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তারপরে এই শান্ত হৃদয় যখন হবে তখন সে কি করবে? এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে তার গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা, যে গুরুর কৃপা প্রাপ্ত হবে। প্রাপ্ত হয়েছে কি করবে? এই ভক্তির বীজ সে লাভ করবে। লাভ করে কি করবে? মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। সে মালি হয়ে কি করবে? সেই বীজটা পেয়ে এবার রোপণ করে কি করবে? শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। সে প্রতিদিন কি করবে? সেই গাছের বীজে কি করবে? শ্রবণ কীর্তন জল দেবে। এমনি শাস্ত্রে বর্ণনা করছে, যে ভক্ত প্রতিদিন এই ভাগবত শ্রবণ কীর্তন করে না, তার ভক্তিকে ধরে রাখা খুবই কষ্টসাধ্য। সে তার ভক্তিকে কি করতে পারবে না? বর্ধন করতে পারবে না, এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেরকম আমাদের মন্দিরে আমরা সানডে ক্লাস করি সপ্তাহে একদিন। যেহেতু আমাদের দীক্ষা হয়েছে, প্রভু ডাকে, সেই জন্য হয় ক্লাসে। তা বাড়িতে জানি না প্রতিদিন সব ভক্তরা বই পড়ে কিনা। আমাদের গুরুবর্গরা বারবার বলছে, গুরুদেব বারবার বলছে যে তোমরা প্রতিদিন কি করো? এই ভাগবত কথা শ্রবণ করো। শ্রবণ যদি করো তাহলে তোমার ভক্তি কি থাকবে? খুব দৃঢ় থাকবে, নিষ্ঠাপরায়ণ হবে, এবং তার ভক্তি জীবনে কি হবে? খুব অগ্রগতি হবে। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন যে তোমার ভক্তিকে যদি বাড়াতে চাও তাহলে তুমি কি করো? শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। প্রতিদিন তুমি কি করো? শ্রবণ কীর্তন করো, ভগবানের পবিত্র নাম কীর্তন করো, আর ভালো করে ভাগবত শ্রবণ করো। আর যদি না করো কি হবে? যে ভক্ত করে না তার এইগুলো হবে, একদম নিশ্চিত। উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি খায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্মে যায়। তো যখন সে এই শ্রবণ কীর্তন জলে কি করবে? সিঞ্চন করবে, তখন কি হবে? ধীরে 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 শাখা বেড়ে কোথায় যাবে? ব্রহ্মাণ্ড ভেদি যায়। বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্মে, সে বিরজা ভেদ করে পরব্রহ্মে ভগবত ধামে সে লতা কি হবে? পৌঁছে যাবে। তো সেই জন্য আমাদের যদি ভক্তি, যে আমরা বলি না আমরা কি প্রভু ভগবত ধামে যেতে পারবো? তো যেতে পারবেন না পারবেন তার লক্ষণ কি? সেই শ্রবণ কীর্তন জল যদি দেয় প্রতিদিন, তাহলে কি হবে? ধীরে 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 সে পৌঁছাবে, নিজেই বুঝতে পারবে। আর যে শ্রবণ কীর্তন জল দেয় না, সে ধীরে ধীরে কি হবে? তার ভক্তি। তো সেই জন্য আমাদের প্রতিদিন দেওয়া উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে ঘুমের ওষুধ। অনেকে ঘুম পেয়ে যাচ্ছে, শুনতে শুনতে দেখছে খুব নিস্তব্ধ শান্ত, একটু ঘুমিয়ে নি। কেননা এই নিদ্রা দেবী খুব দুঃখ পেয়েছিল, তার খুব কষ্ট। কষ্ট পেয়ে কার কাছে গেছিল? ভগবান রামচন্দ্রের কাছে গেছিল। প্রভু আপনি আমার কি ক্ষতি করে দিলেন? বলছে কেন? আমি তো সবার মঙ্গল করি, আমি তো কারোর কখনো। বলছে প্রভু আপনি যে আমাকে ক্ষতি করেছেন সেটা আমি বলেও আপনাকে বোঝাতে। তো তার হৃদয়ে খুব দুঃখ। তা রামচন্দ্র ভগবান তো টেনশনে পড়ে গেছে যে আমি কি ক্ষতি করে দিলাম? আজ পর্যন্ত আমি কাউকে, সবাইকে মঙ্গল ভাব অমঙ্গল হারি, সবার আমি মঙ্গল করেছি আর সবার অমঙ্গল হরণ করেছি। তো কি তোমার ক্ষতি করলাম? বলছে প্রভু আমি তো এক জায়গায় খুব শান্তিতে বাস করতাম, তো সেই আমার বাসাটা, আমার ঘরটা আপনি ভেঙে দিলেন। বলছে আমি আবার তোমার ঘর কি ভেঙে দিলাম? বলছে আমি তো কুম্ভকর্ণের শরীরে থাকতাম। কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো, একদিন শুধু উঠতো, উঠে খেয়ে দিয়ে আবার
6 মাস একদম। তো নিদ্রা দেবী বলছিল, বাবু আমি তো ওই বাড়িটাতে বেশ সুখেই ছিলাম, ঘুমিয়েই থাকতাম সারাদিন। আপনি আমার সেই যুদ্ধতে কি করলেন, আমার বাড়িঘর সব, এখন থাকবো কোথায়, আমার বাসস্থান নেই থাকা। তো তখন রাম বলছে, সত্যি তো ঠিক, তোমার ঘর ভেঙে দিলাম, তো জায়গা দেওয়া উচিত। তো তখন ভগবান বললো, যেখানে আমার হরি কথা হবে সেই ভক্তের ঘাড়ে চেপে যাবে। যেখানে হরি কথা হবে, তো হরি কথা শুনলে কি হবে, জীবের মঙ্গল হবে, তার হৃদয় পবিত্র হবে, সে ধীরে ধীরে তার হৃদয়ে কি হবে, পরমাত্মাকে উপলব্ধি করতে পারবে, এবং ধীরে ধীরে ভগবানের প্রতি তার শরণাগতি বর্ধিত হবে, আর তার ঘাড়ে গিয়ে চেপে যাবে, যাতে সে আমার কোনো কথাটা তার না কানে শুনতে পারে। তো সেই জন্য কিছু কিছু ধরেছে হালকা হালকা, এখন ঝিমাচ্ছে। নিদ্রা দেবী ঘাড়ে জাননি একদম হরি কথা হচ্ছে, আর একদম খুব প্রেম সহকারে একদম নিজ টেনশনে ঘুমাচ্ছে। তো সেই জন্য আমাদের হরি কথায় এই নিদ্রা দেবী কি করবে, তো সেই জন্য আমাদের এই নিদ্রা মায়াকে জয় করার জন্য কি হবে, মায়াকে জয় করার জন্য এই নাম রূপ কথাতে আমাদের কি করতে হবে, আসক্তি হতে হবে, না হলে কি হবে, এই ছাড়ানো না যায়, মায়া সে পিশাচি ছাড়ানো না যায়, এই ছাড়ানো খুব কষ্ট। তো সেই জন্য এই মায়ারও পিশাচিকে ছাড়াতে হলে কি করতে হবে, নিজেকে, সেই যেরকম আমাদের রাত্রে নাইট গাইডে না, জাগতে রহো বলে না, এরকম মায়া সে পিশাচি ছাড়াতে গেলে আমাদের কি করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একদম উৎসাহ নিশ্চয় ধৈর্য। আমাদের আচার্যরা বলছেন যে খুব উৎসাহী থাকতে হবে, উৎসাহ নিশ্চয় নিশ্চিত যে আমি যাচ্ছি মানে কিছু ভগবানের, আর খুব ধৈর্য সহকারে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। তো চৈতন্য মহাপ্রভু বলছেন, তবে জয় তদপুরী গোলক বৃন্দাবন, সেই বীজ গাছ কোথায় যাবে, গোলক বৃন্দাবন যাবে। কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আহার, তো সেই লতা কি হবে, ধীরে ধীরে গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ চরণ কল্প বৃক্ষকে আশ্রয় করবে, আর কি হবে, করে আহরণ, সে ধীরে 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 বাড়তে থাকবে। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল। তা সেই বৃক্ষ কি করবে, সেই বিস্তার হয়ে ধীরে ধীরে ফল প্রেমে পরিপূর্ণ হবে। আর ইহা মালি সেচে নিত্য, মালি কি করবে, সে প্রতিদিন নিত্য, নিত্য মানে একদিনও মিস করবে না, আমাদের জানি না কতদিন, একদিনও মিস করবে না। ইহা মালি সেচে নিত্য শ্রবণ আদি জল, সে প্রতিদিন সেই কি করবে, শ্রবণ আদি জল সেই বৃক্ষে দেবে। তারপরে বলছে শ্রবণ আদি তো জল দেবে, তারপরে কি, যদি বৈষ্ণব অপরাধ ওটে হাতি মাতা, উপরি বা ছিন্ডি তার শুকি যায় পাতা। তা সে প্রতিদিন শ্রবণ কীর্তন জলে দেবে, কিন্তু যদি কি হয়, বৈষ্ণব অপরাধ ওঠে হতি মাতা, তো যদি সে বৈষ্ণব অপরাধ করে, নিন্দা করে, সমালোচনা করে ভক্ত, কি হবে, ওঠে হাতি মাথা, উপড়ে বা ছিন্ডি তার শুকি যায়। তা ধীরে 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 সেই ভক্তির লতা কি হবে, উপড়াতে শুরু করবে, আর কি হবে, তার পাতা টাতা গাছ উপড়ে গেলে কি হবে, যেরকম আমি অনেক সময় আমাদের ভক্তদের সঙ্গে মাঠে কি করি, মাঝে মাঝে ওদের সঙ্গে কাজবাজ করি, তো তখন ভক্তরা বলে, প্রভু ওই লতা গাছের মূলটা উপড়ে দেন, তাহলে শুকিয়ে যাবে, ও পুরা গাছ টানার দরকার নেই, প্রভু গোড়াটা উকড়ে দেন, তাহলে কি হবে, শুকিয়ে যাবে। তা বলছে ঠিক এরকম ভক্তি লতাও কি হবে, এই বৈষ্ণব অপরাধ যদি করি, তার ভক্তি লতা কি হবে, উপড়ে যাবে, আর কি হবে, গাছ ধীরে 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 শুকিয়ে যাবে।
তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। তা যে ভজন করবে ভক্ত, তা সে কি করবে? তার গাছ যেন শুকিয়ে না যায়, উপড়ে না যায়, সেজন্য কি করবে? তাতে মালি যত্ন করি, খুব যত্ন সহকারে কি করবে? করে আবরণ। সে আবরণ দেবে, বেড়া দেবে। আর কি করবে? কি বেড়া দেবে? অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম, যাতে সে কোনো অপরাধ হস্তি এসে সেই বেড়াতে না ঢুকতে পারে। সে সবসময় বেড়া দেবে। কি বেড়া দেবে? কিন্তু যদি লতা রঙে ওঠে উপশাখা, আবার কি হবে? উপশাখা অনেক হতে পারে। সেই উপশাখাগুলো কি কি? হ্যাঁ, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। তো অনেক সময় ভক্তি করতে করতে আমাদের কি হয়? ভক্তি মুক্তি বাঞ্ছা যত, অনেক আমাদের ভক্তি মুক্তি হয়, আশা হয়। হ্যাঁ, যে আমি হরিনাম করব, কৃষ্ণ বলেছে নাম করলে পরবর্তীতে তুমি ধনী ঘরে জন্মগ্রহণ করতে পারবে, তাহলে আমি পরে বড় ঘরে জন্মগ্রহণ করব, আমি স্বর্গে যাব, দেখছি পড়ছি স্বর্গে বিশাল সুখ আমি। এই যে ভক্তি মুক্তি আর কি বাঞ্ছা, বিভিন্ন রকম হৃদয়ের বাঞ্ছা আছে, অসংখ্য তার লেখা, লিখে শেষ করা যাবে না যে কে কি বাঞ্ছা নিয়ে ঢুকছে। অনেকে অনেক রকম বাঞ্ছা নিয়ে ঢুকছে। যাই কিছুদিন সাধু সঙ্গ করি, তারপরে ধীরে ধীরে দেখছে বাহ, এটা তো ভালোই, তো এবার অন্যরকম ব্যবসা শুরু করে দিল, বাঞ্ছা। তারপরে দেখছে আরে এখানে তো ঢুকলে ভালোই ইনকাম টিনকাম হবে। তারপরে এবার কি করলো? 20 জন 25 জন নিয়ে চলো আমার সঙ্গে ট্যুর করা শুরু করে দিল। ওসব প্রভুদের টবুদের লাগবে না, আর তোমাদেরকে আমরা পুরো একদম ঘুরিয়ে দেবো, একদম সব কিছু। সেখানে কিছু মাল একদম বাঞ্ছা বাসনা এসছিল বাবা সাধু সঙ্গে ভক্তি করতে, কিন্তু দেখছে না এটা ভালোই ইনকাম। তো ভক্তরা কি করে? যারা ব্রহ্মচারী গৃহস্থ আছে, ব্রহ্মচারী যারা আছে কি করে না, যদি কিছু অর্থ বাঁচে তারা কৃষ্ণ সেবা, আর যদি কোনো গৃহস্থ করে সে কি করবে? চৈতন্য মহাপ্রভু তো ডাইরেক্ট বলেছে যে ভক্তির কার্য নয় সংসার পালন। ভক্তির উচিত, ভক্তের কি করা উচিত নয়? যে এই যে কার্য করে সংসার পালন করা উচিত। এখানে বলছে যে অসংখ্য তার একদম বাসনার, এই যে সূক্ষ্মভাবে কিভাবে ভিতরে আমার ভিতরে ঢুকবে সেটা আমি নিজে উপলব্ধি করতে পারবো না। বলছে অসংখ্য তার লেখা, লিখে শেষ করা যাবে না। নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন, তা নিষিদ্ধাচার, নিষিদ্ধাচার মানে যেগুলো নিষিদ্ধ সেইগুলো করবে, সেগুলোকে ভালো করে পালন করবে না। আর খুঁটিনাটি অল্প কিছু হলো তাতেই সে ভক্তি ছেড়ে, খুঁটিনাটিতে বেশি লক্ষ্য তার খুঁটিনাটি জীব হিংসন, আর জীবের প্রতি হিংসা করা উচিত নয়। লাভ পূজা প্রতিষ্ঠাতি যত উপশাখাগণ, লাভ পূজা প্রতিষ্ঠা, তা আমরা তো সবাই চাই যে আমার লাভ হোক। আর কি পূজা? পূজা মানে সবাই আমার নাম করুক। যদি নাম পূজা না করে, বাবা আমি মন্দিরে গেলাম, প্রভু আমার সঙ্গে কথায় তাগায়ও না, কথা আর যাবো না, এক রাতে আর যাবো না, অন্য জায়গায় যাবো। আমি কাঁথিতে গেলে, ওই বেলদায় গেলে, ওই এখানে গেলে আমার যা যত্ন করে, ও তাই সে কি চাই? পূজা লাভ চাই, যে আমার একটু, তার মানে ওর ভিতরে গড়বড় আছে। চৈতন্য মহাপ্রভু বলছেন এই লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখা, এগুলো হচ্ছে উপশাখা। এতে তোমাকে ভক্তি বাড়তে দেবে না, এতে তোমার কোনো, সেই জন পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। তাই লাভ পূজা প্রতিষ্ঠা পেয়ে উপশাখা বেড়ে গেছে, আর যে মূল শাখা আর বাড়তে, মূল শাখাকে ঘিরে ফেলেছে।
আর এখন আমি কি করছি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভক্তি, মুক্তি, বাঞ্ছা নিয়ে দৌড়াচ্ছি। আর যে মূল যে শাখাটা কৃষ্ণ, যে ভক্তির মূল, সেই শাখায় বাড়ছে না। প্রথমেই উপশাখার করায় ছেদন, তবে মূল শাখা পাড়ি যাই বৃন্দাবন। তা প্রথমে কি করতে হবে ভক্তের? উপশাখাগুলো ছেদন করতে হবে। তো সেই উপশাখাগুলো কি কি ভালো করে জানতে হবে। না জানলে কি ছেদন করে? ও ভাবছে ভালোই চলছি, আমি খাচ্ছি দাচ্ছি ভালোই একদম। তারপরে প্রথমে উপশাখার করে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তখন মূল শাখা কি হবে? বেড়ে বৃন্দাবনে যাবে। এই আরতি এখন করবেন না,